মুসলমান ভাইরা রে আমার, গভীর রাতে আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা প্রত্যেকটা পুরুষের দরকার, প্রত্যেকটা নারীর জন্য দরকার। কিভাবে দরকার? আমরাও তো ইমানদার। আল্লাহর পয়গম্বর যখন ইমানের দাওয়াত দিলেন, ওই সময় ইমান আনয়ন করছিল যারা, তাদের ইমানের সাথে যদি আমরা আমাদের ইমানকে মিলাই, তাহলে আমাদের ইমানের অবস্থার সাথে তাদের ইমানের অবস্থার পার্থক্য হয়ে যাবে। মুসলমান ভাইরানে আমার, আপনি যদি মনে করেন আপনার সন্তান একটা স্কুলের মধ্যে পড়ে, ওই স্কুলের মধ্যে 1 নাম্বার রেজাল্ট যার, 1 নাম্বার রোল যার, তার পড়াশোনা, আর 10 নাম্বার রোল যার, অথবা 90 নাম্বার 100 নাম্বার রোল যার, এর পড়াশোনা যদি আপনি 1 করে ফেলান, তাহলে কিন্তু কখনো হবে না। 1 নাম্বার রোল যার, ওর পড়াশোনার সিস্টেম আলাদা। 1 নাম্বার রোল যার, তার জীবনযাপনের পদ্ধতি আলাদা। 1 নাম্বার রোল যার, তার রুটিন আলাদা। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1 নম্বরের ইমানদারদের একটা তালিকা আছে। শোনো, তোমরা কিয়ামত পর্যন্ত যারা ইসলামের স্কুলের ভিতরে ভর্তি হবে, কোরআন আর হাদিসকে তোমরা সাবজেক্ট বানাইবা, তোমরা এই কথাটা ভালো করে মনে রাখবা। 1 নাম্বার ছাত্রের যেরকম ভাবে চাকরি হয়, 100 নাম্বার রোল যার, তার সেই রকম চাকরি হয় না। ফার্স্ট ডিভিশনের ভিতরে ক্লাসে যে পাস করে, তার র্যাঙ্ক যেরকম ভাবে বৃদ্ধি পায়, যে 100 নম্বরের ভিতরে 33 নম্বর নিয়ে পাস করলো, তার কিন্তু সেরকম ভাবে সুন্দর চাকরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের স্কুলের ভিতরে কালেমা কোরআন হাদিসের সাবজেক্ট নিয়া একদল সাহাবী, একদল মানুষ 100 নম্বরে পাস করলো, আর একদল তোমরা কেউ 40 আর 33-এ পাস করলা। তাহলে তোমরাই চিন্তা করো, তোমাদের জায়গা কোন জায়গায় হবে? জায়গাটা কোথায় হবে? আপনি কি মনে করেন একজন সাহাবী যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ কালেমা পড়াইছেন, আমরা তো বাপদাদা যেরকম ভাবে সম্পত্তি পায়, সেরকম ভাবে আমরা সম্পত্তি পাইছি। কি বাবাজিরা বিরক্ত হইতেছেন আপনারা? হ্যাঁ, বাপদাদার সম্পত্তি যেরকম ভাবে পায়, ওইরকম ভাবে সম্পত্তি পাইছি। সাহাবীদের মতো যদি ইমান আনা লাগতো, আমরা ইমান আনি নাই, ইমান আমরা পাইছি। আর সাহাবায়ে কেরাম ইমান আনছেন, যার কারণে তারা ইমানের মর্ম বুঝছেন, ইমানের মর্যাদা তারা রক্ষা করতে পেরেছেন। আমরা যেহেতু ইমান আনি নাই, ইমান পাইছি, এই কারণে ইমান ইসলামের মর্যাদা আমাদের দ্বারা রক্ষা হয় না। যেরকম সম্পদ কেউ অর্জন করে, সম্পদ নিজে যখন কামাই করে, তখন সেই সম্পদের থেকে খরচ করতে, বেহুদা খরচ করে না, 2 টাকা দান করতে গেলেও হিসাব করে দান করে। আর যদি বাপদাদার সম্পদ, যেটা কামাই করার দরকার হয় না, যেটা সে পায়, ওয়ারিসানা সূত্রে পায়, সেটা উড়াইতেও তার কখনো দ্বিধাবোধ হয় না। বিষয়টা কিন্তু এরকমই হয়েছে। সাহাবায়ে কেরাম ইমান আনতে হয়েছে তাদের। এই কালেমা পড়তে গিয়ে আমাদের কারো ঘর বাড়ি ছাড়তে হয় নাই। এই কালেমা পড়তে গিয়ে আমাদের কারো ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে হয় নাই। এই কালেমা পড়তে গিয়ে আমাদের সন্তানাদি এতিম হয় নাই। যার কারণে ইমান ইসলামের উপরে আঘাত আসলে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না। ইমান ইসলামের উপরে আঘাত আসলে আমাদের অন্তরের ভিতরে তেমন কোনো জ্বালা পোড়া হয় না। আল্লাহকে নিয়ে গালি দিলে আমাদের অন্তরের মধ্যে দাগ কাটে না। আমরা আমাদের সামনে নবীকে নিয়ে গালি দিলে আমাদের তেমন কোনো দাগ কাটে না। আরে ভাই, সারা পৃথিবীর ভিতরে আল্লাহর পয়গম্বর এবং আল্লাহ তাআলাকে নিয়ে, কোরআন এবং হাদিসকে নিয়ে, রাসূল এবং ইসলামকে নিয়ে যেখানে কটূক্তি করা হয়, সেখানে আমার অন্তরের মধ্যে যদি জ্বালা পোড়া না হয়, তাহলে বুঝবেন আপনার ইমানকে রোগে ধরেছে, আপনার ইমানকে ঘুণে ধরেছে। আপনি একবার শুনলেন যে অমুক জায়গায় নবীজিকে গালি দেওয়া হয়েছে, আপনার অন্তরের মধ্যে যদি জ্বালা পোড়া না হয়, আমি জানি আপনি কিছু করতে পারবেন না, মিছিল করতে পারবেন না, মিটিং করতে পারবেন না, যুদ্ধ করতে পারবেন না। আওয়াজটা আরো একটু ফ্রি করা যাবে না? দেখো বাবা, আপনি কিছুই করতে পারবেন না, এটা আপনি জানেন। কিন্তু যদি আপনার অন্তরের মধ্যে একটা ব্যথা লাগে, কি লাগে? আমার রাসূলকে গালি দিল, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করলো, আমার কোরআনের বিরোধিতা করলো, আমার রাসূলের বিরোধিতা করলো, এই ধরনের একটা ধাক্কা যদি আপনার অন্তরের মধ্যে লাগে, তাহলে বুঝবেন আপনার ইমান ঠিক আছে। আর যদি কোনো প্রকারের ধাক্কা না লাগে, তাহলে বুঝবেন আপনার ইমানের ভিতরে কোনো না কোনো দিক দিয়া সমস্যা আছে। আশ্চর্য লাগে সেই সময়
যখন আমাদের পার্শ্ববর্তী দেশে মসজিদকে ভাঙা হয়, আমাদের পার্শ্ববর্তী দেশে যখন আমার রসুলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়, তখন বাংলাদেশের ভিতরে স্কুল কলেজের ছাত্ররা, উলামায়ে কেরামরা, সারা বাংলাদেশের তৌহিদি ইসলাম প্রিয় মুসলমানেরা যখন রাজপথের ভিতরে দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বের হয়, এই দেশের ভিতরে আমরা দেখেছি মুসলিম নামধারী কিছু লোক তাদেরকে প্রতিরোধ করার জন্য রাস্তায় নামে। আমার প্রশ্ন হলো, তুমি নামতে না পারলা ইসলামের পক্ষে, তোমার ব্যাপার বিরোধিতা কেন করেছিলে? কথা কোন ঠিক না বাঠে? তুমি নামতে না পারলা না, সেটা তোমার বিষয়, কিন্তু যারা নামে, কে তোমাদেরকে বাধা দেওয়ার অধিকার দিয়েছে? কে তোমাদেরকে লাঠিচার্জ করার অধিকার দিয়েছে? কে তোমাদেরকে বিক্ষোভ বন্ধ করার অধিকার দিয়েছে? তারা তো কোরআনের পক্ষে নেমেছে। কথা কোন ঠিক না বাঠে? কোরআনের পক্ষে নেমেছে। কোরআনের পক্ষে নামলে গ্রেপ্তার হয়, কোরআনের পক্ষে নামলে জেলে যেতে হয়, কোরআনের পক্ষে নামলে জুলুম অত্যাচার করতে হয়। এটা মেনে নেওয়া যেত, এটা যদি বাংলাদেশ না হয়ে ইউরোপ আমেরিকার কোনো অমুসলিম কান্ট্রিতে হতো। কথা কোন ঠিক কিনা? এখানে সবাই তো মুসলমান। এটা গেল একটা কথা। আর একটা কথা হলো, ইহুদি খ্রিস্টানরা মুসলমান সমাজের যে পরিমাণ ক্ষতি করেছে, তার চাইতে বেশি ক্ষতি আমরা মুসলমানেরা করেছি। ইমানদার তো দাবি করি আমরা সবাই। বলবেন হুজুর কিভাবে? আল্লাহ এই কারণেই তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ আগে আমাদেরকে ডাক দিছে, রে মুসলমান তুমি তোমার ঘর সামলাও, হে মুসলমান তুমি তোমার সমাজ সামলাও, হে মুসলমান তুমি তোমার হৃদয়কে সামলাও, হে মুসলমান তুমি তোমার ইমানকে বানাও। এজন্যই তো আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। কিভাবে আমরা ক্ষতি করলাম? ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবীর যে সমস্ত অমুসলিম কান্ট্রিরা মুসলমানরা, কিন্তু সমস্যাটা হলো আমাদের দ্বারা কেন ইসলামের ক্ষতি হবে? বলবেন হুজুর আমরা তো মাদ্রাসা বানাই, আমরা তো মসজিদ বানাই। মুসলমান ভাইরা চাই, এক নম্বর হলো আমাদের দ্বারা কিভাবে ইসলামের ক্ষতি হলো একটু শোনো। মুসলমান ভাইরা আমার, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সময় মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। কিতাবের মধ্যে লেখা হয় আরবিতে ডাকার জন্য দুইটা শব্দ ব্যবহার করা হয়। এক নম্বর শব্দ হলো ইতি, তোমরা আসো, আর এক নম্বর শব্দ হলো হাইয়া। হাইয়া মানেও হলো আসো, ইতি মানেও হলো আসো। কিন্তু উলামায়ে কেরাম বলেন হাইয়া এবং ইতির ভিতরে পার্থক্য কি? আজানের ভিতরে হাইয়া আলাস সালাহ বলা হলো, নামাজের দিকে বলা হলো আসো। ইতি ইলাস সালাহ কেন বলা হলো না? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনি ডাকার জন্য একটা শব্দ বাংলায় ব্যবহার করেন, সেটা হলো দূরের কোনো মানুষকে যখন আপনি ডাকেন তখন বলেন কাছে আসো। কিন্তু মুসলমান ভাইরা, আপনি যখন আপনার আদরের নাতিকে ডাক দেন, আপনি যখন বিদেশ থেকে এসে আপনার সন্তানকে ডাক দেন, তখন ওই ডাকের ভিতরে যেই পরিমাণ মায়া থাকে, আপনি যখন আপনার কোনো কাজের লোককে ডাক দেন, আপনার কোনো কামলা দিন মজুরকে ডাক দেন, আপনার কোনো চাকর বাকরকে ডাক দেন, ওই পরিমাণ মায়া কি থাকে? থাকে? আপনি একটা কামলাকে ডাক দিলেন, কিভাবে ডাকবেন? সর্বোচ্চ এদিকে আয়। কথা ঠিক না ঠিক? আর যখন আপনি নাতিকে ডাক দিবেন, তখন বলবেন আমার সোনা, আমার মানিক, আমার কলিজার টুকরা, এদিকে আসো, এদিকে আসো। কথা কোন ঠিক না ঠিক? মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এই হাইয়া বিল মাহাব্বা, হাইয়া বিল মুহাব্বা, উলামায়ে কেরাম বলেন আল্লাহ মুয়াজ্জিনকে কেমন যেন বলেন, আরে তুমি তো কাফেরদেরকে ডাকতেছো না, তুমি তো মুশরিকদেরকে ডাকতেছো না, তুমি তো ডাকতেছো আমার জান্নাতি বান্দাদেরকে। সুতরাং মায়া মুহাব্বত নিয়ে ডাক দাও, হাইয়া আলাস সালাহ, আমার মুহাব্বতের বান্দারা মসজিদের দিকে এসো। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাব্বত দিয়ে ডাকে, মুহাব্বত। প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ মুহাব্বত দিয়ে ডাকেন। এই মুহাব্বতের ডাক আপনার দ্বারা কতবার লঙ্ঘন হয়েছে। ফজরের সময় এই মুহাব্বতের ডাক আপনার দ্বারা লঙ্ঘন হলো। জোহরে মুয়াজ্জিন যখন আজান দিল, আল্লাহর পক্ষ থেকে এই মুহাব্বতের ডাক আপনার দ্বারা লঙ্ঘন হয়ে গেল। হে ভাই, শয়তান কি কারণে শয়তান হয়েছিল? শয়তান নে তো ইস সেজদা হি কো ইনকার কিয়া থা। শয়তান তো এই সেজদাকে অস্বীকার করেছিল। আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, সেজদা করো আদমকে সম্মানের জন্য। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, কিন্তু কে করে নাই? ইবলিস করে নাই। দেখুন
আমি বলছি না যে আপনি সেজদা না করার কারণে আপনি শয়তান হয়ে গেছেন, কিন্তু যেই কাজ না করার কারণে শয়তান শয়তান হয়েছে, ওই কাজ আপনি আল্লাহর গোলামের দ্বারা হইতেছে। এটা কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা। খেয়াল করেন, আল্লাহ কি এমনি বলছেন, এই মুসলমানেরা তোমরা আজ ইসলামের ভিতরে ঢোকো? কেন? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করুন। ফজরের সময় যখন আপনার দ্বারা নামাজটা কাজা হয়ে গেল, আবার জোহরের সময় যখন আপনার দ্বারা নামাজটা কাজা হয়ে গেল, আবার যখন আসরের সময় নামাজটা আপনার দ্বারা কাজা হয়ে গেল, আবার যখন মাগরিবের সময় নামাজটা আপনার জন্য কাজা হয়ে গেল, আবার যখন এশার নামাজটা আপনার জন্য কাজা হয়ে গেল, ও মুসলমান মা বোনেরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করুন। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই সমস্ত নাফরমান বান্দাকে তোমার আকাশ ব্যবহার করার কোনো অনুমতি নাই। তোমার এই নাফরমান বান্দাদের জন্য সূর্যের আলো দেওয়ার কোনো দরকার নাই। তোমার এই নাফরমান বান্দাদের জন্য জমিনের উর্বরতার কোনো ব্যবহার দরকার নাই। আল্লাহ পাক বলেন, আতাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্যই তো এই আকাশটা বানিয়েছি, তোমার জন্যই তো আকাশের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার জন্যই তো আমি সূর্যটা তাপ দেওয়ার জন্য বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্যই নদীর প্রবাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখলাম। আকাশ ব্যবহার করলা, জমিন ব্যবহার করলা, সূর্যের আলো খাইলা, সব কিছু করলা, কিন্তু আমি আল্লাহর ইবাদত তুমি করলা না। এবার যখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনি একটু অনুমতি দেন না, আপনার এই সমস্ত বেঈমান বান্দাদেরকে আমরা ধ্বংস করে দেই। জমিন এরকম ভাবে আল্লাহর কাছে অনুমতি চায়, আসমান আল্লাহর কাছে অনুমতি চাই ধ্বংস করে দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, এটা কি তোমার বান্দা না আমার বান্দা? তখন ফেরেশতারা বলে আল্লাহ, আসমান বলে আল্লাহ, জমিন বলে আল্লাহ, এটা আর কারো বান্দা না, এটা তো আপনারই বান্দা। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ পাক বলেন, শোনো, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুযোগ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, বান্দা যখন আমার, তখন হিসাব হবে আমার সাথে। আমি আল্লাহ বানাইছি তাদেরকে তোমাদের দ্বারা ধ্বংস করার জন্য না, তোমাদের দ্বারা ধ্বংস করার জন্য বানাই নাই। আমি আল্লাহ কি ব্যবহার করব তাদের সাথে, সেটা আমি আল্লাহ করব। তোমাদেরকে ধ্বংস করার অনুমতি দেওয়া হয় নাই, তোমরা তোমাদের কাজ চালাইতে থাকো। আল্লাহ এভাবে করে ডাকতে থাকেন আমাকে আর আপনাকে। হে প্রিয় ভাই, খেয়াল করেন, আল্লাহ আমাকে আর আপনাকে এইভাবে ডাকতে থাকেন। তো আমি যদি মুসলমান হই, তাহলে আমার দ্বারা নামাজ কাজা হয়ে যায় কিভাবে? খেয়াল করেন, নামাজ আপনার দ্বারা কাজা হবে এটা কল্পনাও করা যায় না। যদি করেন তাহলে আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারতেছেন না যে আপনার ঈমান কি পরিমাণ দুর্বল হয়ে যাইতেছে। এই জন্য আল্লাহ বলেন, হে বেনামাজি বান্দারা, হে আমার বেনামাজি বান্দারা, তোমরা নামাজের দিকে এসো। যখন কোনো মানুষ নামাজ ছেড়ে দেয়, তখন ওই মানুষের উপর থেকে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত উঠে যায়। আল্লাহর বরকত ওই মানুষের থেকে দূরে চলে যায়, আল্লাহর রহমত ওই মানুষ থেকে দূরে চলে যায়। আজকে আমরা নামাজ তো অনেক দূরের কথা, শুধু জামাতের ব্যাপারে, কিসের ব্যাপারে? জামাত, জামাত, নামাজের জামাত। যেই সমস্ত মানুষেরা বিনা কারণে একেবারে কোনো প্রকারের কারণ ছাড়া, কোনো প্রকারের ওজর ছাড়া ঘরের মধ্যে নামাজ পড়ে। ঘরের মধ্যে নামাজ পড়ে কেন? ঘরের মধ্যে নামাজ এই কারণে পড়ে যে আন্ধেরা বহুত অন্ধকার, এজন্য মসজিদের মধ্যে যেতে পারলাম না, কাম বহুত জিয়াদা, কাজ অনেক বেশি, এ কারণে মসজিদে যেতে পারলাম না, দুনিয়ার ব্যস্ততা অনেক বেশি, এ কারণে মসজিদে যেতে পারলাম না, ঠান্ডা অনেক বেশি, এ কারণে মসজিদে যেতে পারলাম না, গরম অনেক বেশি, এই কারণে মসজিদে যেতে পারলাম না। খেয়াল করেন হে আমার ভাইরা, আখেরাতের অন্ধকারের কথা, কবরের অন্ধকারের কথা কি আপনি ভুলে গেলেন? কবরের অন্ধকার কি আপনার রাতের অন্ধকারের চাইতে বেশি হবে না? কবরের আযাব কি আপনার দুনিয়ার গরমের চাইতে বেশি হবে না? এজন্য আল্লাহর নবী বলেন, যারা বিনা কারণে, তোমরা নামাজটা তো পড়ো ঠিকই, কিন্তু বিনা কারণে, কোনো কারণ ছাড়া তোমরা যারা ঘরের মধ্যে নামাজ পড়ো,
আমার মন চায় ওই ঘরের মধ্যে যদি মহিলা এবং বাচ্চা লোকেরা বৃদ্ধ লোকেরা না থাকতো তাহলে ওই ঘরগুলা আমি আগুন দিয়া জ্বালাইয়া দেই। চিন্তা করেন, আপনি নামাজ পড়েন কিন্তু ঘরের মধ্যে পড়েন কোনো ওজর ছাড়া, এই কারণে আল্লাহর নবী বলেন ঘরকে জ্বালাইয়া দেয়। তাহলে আপনি যদি নামাজই না পড়েন তাহলে আপনার ইমানের কি মূল্য আছে? আপনি যদি নামাজই না পড়েন তাহলে কি পরিমাণ গজবের মধ্যে আপনি আছেন? আপনি যদি নামাজই না পড়েন তাহলে আপনার হালত কোথায় আছে? খেয়াল করেন, এজন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, সর্বপ্রথম তোমরা ইসলামের মধ্যে ঢোকো। ইহুদিদের কথা পরে, হিন্দুদের কথা পরে, খ্রিস্টানদের কথা পরে, আগে তোমরা নিজেরা সংশোধন হও। আজকে আমাদের অবস্থা হলো এই, স্ত্রীর নামাজের খবর আপনি নেন না, আপনার সন্তানের নামাজের খবর আপনি না, অথচ তারা যদি একবার প্রাইভেট কামাই দেয়, একবার যদি তাদের স্কুল কলেজ মিস দেয়, তাহলে আপনি তাদেরকে পিটানি দেন, তাদেরকে দৌড়ানি দেন। আরে তুমি কি করলা? এই এত টাকা দিয়া কলেজে পড়াইলাম, এখানে পাঠাইলাম, ওখানে পাঠাইলাম, কিন্তু তুমি পড়াশোনা করতে পারলা না, তুমি কলেজগুলো কামাই দিয়ে দিলা। এটা আমরা শক্ত করে তাদেরকে ধরি, তাদেরকে আমরা পাকড়াও করি, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমরা তাদেরকে সামান্যতম শাসনটুকু করলাম না। এটা কি ধরনের ইসলাম হলো? আপনার স্ত্রী বেপর্দা হয়ে চলতেছে আর আপনি এটাকে সাপোর্ট করতেছেন, আপনি তাকে কিছুই বলতেছেন না। আপনার ঈমান কিভাবে মজবুত হতে পারে? এজন্যই তো আল্লাহ বলেন তোমরা আগে নিজেরা সংশোধন হও, অপরের চিন্তা পরে করো। ইব্রাহিম ইবনে আদহাম ঘটনা আপনারা শুনছেন কিনা জানি না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা ছিলেন, এতটুকু তো জানেন আপনারা অনেকেই। মুসলমান ভাইরা আমার, গভীর রাতে গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করুন। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা ছিলেন। বলখের বাদশাহী ছেড়ে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ফকিরি জিন্দেগি যাপন করলেন। একদিন তার মন্ত্রী পরিষদকে ডেকে বললেন, শোনো, আমার এই দুনিয়াদারির দরকার নাই, আমার এই বাদশাহীর দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, ক্ষমতা রাজত্বের দরকার নাই, এইসব ক্ষমতার রাজত্ব তোমরা নিয়ে যাও। এরকমভাবে বুঝাইয়া দিয়া বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আমার ভাইরা মোটা কাপড় গায়ে দিয়া বাড়ির থেকে বের হয়ে জঙ্গলের ভিতরে ঘর করলো। জঙ্গলের ভিতরে কাঠ কাটে বিক্রি করে খায় এবং জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ করে আর পাশের মসজিদে নামাজ পড়ে। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগের সাথে শুনুন। আপনার কাজের ব্যস্ততা কেমন? আপনার দুনিয়ার অবস্থা কেমন? এই দুনিয়ার ভিতরে সবচাইতে গরিব মানুষ যেই মানুষটা অন্যের বাড়িতে কাজ করে অথবা নিজের বাড়িতে কাজ করে, কাজ করলে নিজের পেটের ভিতরে ভাত যায়, আর কাজ যদি না করে তাহলে তার পেটের ভিতরে ভাত যায় না। এই সব মানুষদেরকে আমরা কিন্তু কৃষক বলি। এই ধরনের একটা কৃষক আসরের নামাজের সময় বাবা গভীর মনোযোগ দিয়া শোনো, এ মুসলমান বাবাজি, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আসরের নামাজের সময়, আসরের নামাজ যখন হয়, ভাঙ্গা একটা মসজিদের ভিতরে, মাটির একটা মসজিদের ভিতরে আসরের নামাজের আজান দিয়া কয়েকজন লোক নামাজ পড়ে আমার বাইরা বের হয়ে চলে গেছে। আসরের নামাজের জামাত শেষ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম মুরাকাবা করার জন্য বসে গেছি। মুসলমান ভাইরা আমার, মুরাকাবা কাকে বলা হয়? মুরাকাবা মানে ধ্যান করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান করাকে মুরাকাবা বলে। আমরা তো ব্যবসার ধ্যান করি, আমরা তো কাজবাজের ধ্যান করি, নামাজ পড়তে গিয়েও আল্লাহর ধ্যান হয় না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি নামাজের পরে বসে বসে আল্লাহর ধ্যান করি, কিন্তু আমাদের নামাজের অবস্থা হলো নামাজের ভিতরে থাইকাও আমরা ব্যবসার ধ্যান করি। নামাজের ভিতরে থাকার পরেও আমাদের চাকরির ধ্যান, নামাজের ভিতরে থাকার পরেও আমাদের দুনিয়ার ধ্যান থাকে কি থাকে না? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে নামাজ পড়ার পরে আসরের জামাত শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুরাকাবা করতেছে। এমতো অবস্থার ভিতরে একজন কৃষক উস্কো খুস্কো চুল নিয়া, একজন কৃষক গায়ে কাদা মাখা জামা নিয়া আসরের নামাজের সময়, এখন তো ঘড়ি আছে, ওই জামানায় তো আর ঘড়ি ছিল না। ইব্রাহিম ইবনে আদহাম কাইসা বলে, ইব্রাহিম
আমার জানা নাই আসরের নামাজ হয়েছে না হবে। আসরের নামাজ কি হয়েছে জিজ্ঞেস করতেছে ইব্রাহিম, আসরের নামাজ কি হয়েছে? ইব্রাহিম ইবনে আদহাম ধ্যান করার সময় কেউ যদি ডিস্টার্ব করে তাহলে তার মনের মধ্যে একটা খোঁচা দেয় কি দেয় না, যে আমি একটা ধ্যান করতেছি এখন তুমি এসে ডিস্টার্ব দিলে। উনি প্রথমবার কিচ্ছু কয় নাই, মনে করছে যে আসলে সাধারণ একজন মানুষ, যা করতেছে করুক। দ্বিতীয়বার ডাক দিয়ে বলল, ইব্রাহিম আসলে কি আসরের নামাজের জামাতটা শেষ হয়ে গেছে নাকি? খেয়াল করেন, দ্বিতীয়বার যখন আবার বলল আসরের নামাজের জামাত কি শেষ হয়ে গেছে, ইব্রাহিম ইবনে আদহাম কোনো কথা বলে না। আবার যখন তৃতীয়বার যখন বলল, ইব্রাহিম আসরের নামাজের জামাত কি শেষ হয়ে গেছে, ইব্রাহিম ইবনে আদহাম তখন বলল, হ্যাঁ আসরের নামাজের জামাত শেষ হয়ে গেছে। জামাত তো শেষ, তুমি এত দেরি করে আসলে কা? কিতাবের মধ্যে রাখে। তখন উনি একটা আওয়াজ করছে, আসরের নামাজের জামাতটা শেষ হয়ে গেল, আর আমি দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত, আমি নামাজের জামাতটা ধরতে পারলাম না। আসরের নামাজের জামাত শেষ হয়ে গেল, আমি নামাজটা ধরতে পারলাম না। আমার মতো কমবক, আমার মতো বদবক, আমার মতো এরকম ইমানদার আর মনে হয় জগতে নাই। আমি আল্লাহর হুকুম পালন করলাম তো করলাম, রসুলের তরিকা অনুযায়ী করলাম না, রসুলের সুন্নাহ অনুযায়ী করলাম না। আমার মতো উম্মত দিয়ে কি হবে, আমার মতো মুসলমান দিয়ে কি হবে, এগুলো বলতেছিলেন। আর বলতেছিলেন, আমার দ্বারা এত বড় ক্ষতি হয়ে গেল। নামাজ কাজা দিছে? জোরে বলেন, নামাজ কাজা দিছে না জামাত ছুটে গেছে? জামাত ছুটে গেছে, এই জন্য আফসোস করতেছেন। ইব্রাহিম ইবনে আদহাম কাশফ খোলা তো, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি পাশ থেকে নামাজ পড়ার পরে হাতটা ধরে বলতেছে, ভাই তোমার কাছে আমি একটা আবদার করব, তুমি কি দিতে পারবে? তখন বলতেছে, আচ্ছা আমার কাছে দেওয়ার মতন তো কিছু নাই, যদি থাকে, যদি সম্ভব হয় তাহলে আমি আপনাকে দেব। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তখন বলে যে আমি কাশফের মাধ্যমে আমি জানতে পারলাম, শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তুমি আফসোস করলা, এই কারণে তোমার উপরে এই পরিমাণ সন্তুষ্ট হয়েছে। আমরা আসরের জামাতে নামাজ পড়ার পরে সকলের যেই পরিমাণ নেকি হয়েছে, তুমি আফসোস করার কারণে আল্লাহ তোমার আমলনামায় তার চাইতে বেশি নেকি দান করেছে। তার চাইতে বেশি নাকি আল্লাহ তোমাকে দিল। তার কারণ হলো তোমার অন্তরের ভিতরে ব্যথা, তোমার অন্তরের ভিতরে কষ্ট, তোমার অন্তরের ভিতরে দরদ। রসুলের একটা মাত্র সুন্নাত ছুটে যাওয়ার কারণে তোমার অন্তরটা ভাঙ্গা গেছে। এজন্য আল্লাহর এই ভাঙ্গা হৃদয়টা বড় পছন্দ। ভাঙ্গা হৃদয়টা আল্লাহর বড় পছন্দ। আর আমাদের দ্বারা তো নামাজ কাজা হয়ে যেতেছে, আমাদের দিল ভাঙ্গে না। আমাদের দ্বারা রোজা কাজা হয়ে যেতেছে, দিল ভাঙ্গে না। আমাদের দ্বারা আল্লাহর হুকুমের নাফরমানি হইতেছে, আমাদের দিল ভাঙ্গে না। আমাদের দিল কি পরিমাণ কঠোর হয়ে গেছে, আমাদের দিল কি পরিমাণ শক্ত। এ কারণেই তো আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। আরে তুমি আগে ইসলামের ভিতরে ঢোকো, ইসলামের ভিতরে ঢোকো। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। এটা যেন আল্লাহ প্রত্যেকটা মোমেন মুসলমানকে বলতেছেন। খেয়াল করেন, আপনার এলাকার হার মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন এটাকে বলতেছেন, আরে ভাই আমরা খানা খেলে দিনের মধ্যে তো 3 বেলা খাই, দিনের মধ্যে তো সপ্তাহের মধ্যে তো 1 বেলা আমরা খানা খাই না। তো সপ্তাহে যদি আল্লাহর নিয়ামত 5 বার আমরা যদি সপ্তাহের ভিতরে 1 বার খেতাম, তাহলে আমাদের অন্ততপক্ষে 1 বার নামাজ পড়লে তাও মেনে নেওয়া যেত। তো আমরা যেহেতু দিনের মধ্যে খানা 3 বেলায় খাই, তো খানাটা 3 বেলা খাইলাম, তো আল্লাহর হুকুম নামাজটা কেন 5 ওয়াক্ত পড়তে পারলাম না? খানা তো 3 বেলায় খাই, নামাজ তো কেন 5 ওয়াক্ত পড়ি? নামাজ তো কেন 5 ওয়াক্ত পড়ি না? আল্লাহ তাআলার নিয়ামত চোখ তো আমরাই ব্যবহার করি, তো এই চোখ দিয়ে কোরআনটা কেন পড়ি না? আল্লাহ তাআলার নিয়ামত হাতকে তো আমরাই ব্যবহার করি, এটা কেন ন্যায়ের পক্ষে করি না? আল্লাহ তাআলার নিয়ামত দিমাগকে তো আমরা ব্যবহার করি, এই দিমাগের মধ্যে আল্লাহর কোরআন কেন ঢুকাই না? আমরা তো আল্লাহ তাআলার দেওয়া বডি, এই নিয়ামতটা ব্যবহার করি, তো এটা ব্যবহার করে আল্লাহ তাআলার পথে জিহাদ কেন করি না?
তো সব জায়গায় যখন আমরা ছেড়ে দিয়েছি তখন আল্লাহ বলেন ঢোকো, যেহেতু ছাড়ছো এহেতু তো সেহেতু তোমাদেরকে ধরতে হবে। সাল্লা কেন? এই কারণে তোমাদেরকে ধরতে হবে। একটা সুন্নাত ছেড়ে যাবে এটা কল্পনা করা যায় না, আমাদের দ্বারা ফরজ ছুটে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হযরত হুযায়ফাতুল ইয়ামান। আমাদের দ্বারা ফরজ, আমরা তো মনে করি যে শুধু নামাজ, এটা একটা ফরজ ছুটে গেল তো আমি বহুত বড় গুনাহগার। ভাই, নামাজ ছুটে গেল এটা আপনার দ্বারা গুনাহ হয়েছে, ঠিক ঠিক তদ্রূপভাবে আপনি একটা মিথ্যা কথা বললে আল্লাহ তাআলার একটা হুকুম আপনি লঙ্ঘন করলেন। আপনি যখন সুদ খেলেন আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করলেন, একটা ফরজ আপনার থেকে ছুটে গেল। আপনি যখন মানুষকে ধোঁকা দিলেন, আপনি যখন মানুষের অন্যায় করলেন, আপনি যখন একটা মানুষকে ঠকালেন, আপনি যখন বদ ব্যবসা করলেন, মিথ্যা ব্যবসা করলেন, তখন আল্লাহর হুকুমগুলি ছুটে গেল। আপনি যখন আপনার ফুফুদের সম্পত্তি দিলেন না, আপনি যখন আপনার বাড়ির পাশের লোককে অত্যাচার করলেন, আপনি যখন আপনার স্ত্রীকে অত্যাচার করলেন, আপনি যখন আপনার মা বাবাকে হক দিলেন না, তখন আপনি তাদের প্রতি অত্যাচার করলেন, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলেন। এখন যদি আপনার নামাজ কাজা হয়ে যাওয়ার পরে আপনার দিলের মধ্যে ব্যথা পয়দা হয়, মিথ্যা কথা বলার পরে আপনার দিলের মধ্যে ব্যথা পয়দা হয়, পর্দা লঙ্ঘন করার পরে আপনার অন্তরের মধ্যে জ্বালা পোড়া পয়দা হয়, অপরকে ঠকানোর পরে আপনার অন্তরের মধ্যে জ্বালা পোড়া পয়দা হয়, একজন মানুষকে কটু কথা বলার পরে, আঘাত করার পরে, গালি দেওয়ার পরে আপনার অন্তরের মধ্যে যদি জ্বালা পোড়া পয়দা হয়, বুঝতে হবে আপনার ঈমান ঠিক আছে। আর যদি নামাজ পড়লাম, নামাজ আমার দ্বারা কাজা হলো, আমার বেপরোয়া কিছুই হলো না, মিথ্যা কথা সমানে বলতেছে, ওর অন্তরের মধ্যে কোনো অনুভূতি নাই, বেপরোয়া হয়ে চলতেছে, অন্তরের মধ্যে কোনো অনুভূতি নাই, বুঝতে হবে অবশ্যই তার ঈমানটা দুর্বল হইতে হইতে নিভু নিভু প্রায় হয়ে গেছে। কথাগণ ঠিক না বেঠে? একটা সুন্নাত ছুটে যেতে সাহাবায়ে কেরাম কখনো সহ্য করেন নাই। কাফেরদের সাথে যুদ্ধ, হযরত হুযায়ফাতুল ইয়ামান, হযরত হুযায়ফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি চলে গিয়েছেন রোম সম্রাটের দরবারে। খ্রিস্টান রাজা খেতে দিয়েছে, তাদেরকে খেতে দিল। খ্রিস্টান রাজা যখন তাদেরকে খেতে দিল, খেয়াল করে, খ্রিস্টান রাজা যখন তাদেরকে খেতে দিল, কিতাবের মধ্যে লেখা হয়েছে সাহাবায়ে কেরামকে চেয়ার টেবিলে খেতে দিয়েছে। যেহেতু চেয়ার টেবিলে খেতে দিয়েছে, রুটি, ফলমূল আরো অনেক দামি দামি খাদ্য তাদেরকে খেতে দিল। এখান থেকে একটা টুকরা হযরত হুযায়ফার হাত থেকে নিচে পড়ে গেল। রাসূলের সুন্নাত হলো, হে রাসূলের উম্মতেরা শোনো, রাসূলের সুন্নাত হলো কোনো খানা যদি পড়ে যায়, মাটিতে যদি পড়ে যায়, দস্তরখানার উপরে যদি পড়ে, তাহলে এটা ধোয়ার দরকার নাই। কিন্তু যদি মাটিতে পড়ে যায়, তাহলে যদি সম্ভব হয়, বেশি ধুলা যদি না লাগে, তাহলে এটাকে আপনি ধুয়ে আপনাকে এটা খেয়ে ফেলতে হবে। তো হযরত হুযায়ফা তো রাসূলের সাহাবী, তার দ্বারা রাসূলের সুন্নত কাজা হয়ে যাবে, রাসূলের সুন্নত অবমাননা হবে, রাসূলের সুন্নত লঙ্ঘন হবে, এটা তো কল্পনাও করা যায় না। হযরত হুযায়ফা সেটা তুলতে যাবেন, আর একজন সাহাবী একটু ইশারা দিয়ে বলছে, হে হুযায়ফা, এটা একটা রাজদরবার, এই রাজদরবারে শুধু তুমি না, আমি না, মুসলমানরা না, এখানে আরো অনেক ধরনের মানুষ আছে। সুতরাং তুমি যদি এটাকে তুলতে যাও, তুলে যদি তুমি খাও, তাহলে ওরা মনে করবে যে মুসলমান কি আখাওয়া জাতি। একটা লোকমা পড়ে গেল, ওই লোকমা আবার তুলে খাওয়া শুরু করছে। খেয়াল করেন, উনি একটু ইশারা দিয়ে বলছেন, এটা তুলো না, এটা তুললে আমাদের ইমেজ ডাউন হবে। মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করো। খানা একটা সুন্নত, এই খানা খাওয়ার জন্য আলাদা একটা সুন্নত আছে। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাহমাতুল্লাহ, হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সাহাবীর ইশারা বুঝতে পেরে বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলা ইলহুমাকা। আরে তুমি কাদের দিকে দেখাও, আরে তুমি কাদের দিকে দেখাও, এদের অন্তরের ভিতরে তো ঈমান নাই। যাদের অন্তরের ভিতরে ঈমান নাই এরা হলো আহমাক। যাদের অন্তরের ভিতরে আমার পয়গম্বরের ভালোবাসা নাই, তারা তো আসলে মানুষ না। যাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ নাই, তারা তো আসলে দুনিয়ার ভিতরে পশুর চাইতে নিকৃষ্ট। আমি কি এই পশুদের জন্য, এই আহমকদের জন্য, রাসূল বিদ্বেষীদের জন্য, এই খ্রিস্টান রাজা এবং এই খ্রিস্টান রাজার সৈন্য সামন্ত যারা আছে, তাদের কাছে মান মর্যাদা রক্ষা করার জন্য আমি কি আমার প্যারা হাবিবের সুন্নতকে ছেড়ে দেব? না না না,
জীবন চলে যাবে, রাসূলের উম্মতের কাছে সুন্নতের চাইতে বড় কিছু হতে পারে না। সুতরাং আমার সঙ্গে তুমি শোনো, ওরা যা মনে করে করুক, আমি হুযায়ফার পক্ষে রাসূলের এই সুন্নতটা ছাড়া সম্ভব না। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের একটা সুন্নতের কিন্তু বহুত দাম। খানা খাওয়া এটা একটা সুন্নত, খানা খাওয়ার পদ্ধতি সুন্নত অনুযায়ী হওয়া এটা একটা সুন্নত। কিন্তু মুসলমান ভাইরা আমার, এই সুন্নতের চাইতে আরো গুরুত্বপূর্ণ সুন্নত হলো দাড়ি। যখন আমাদের অনেক মানুষকে বলা হয়, এ প্রিয় মুসলমান ভাই আমার দাড়ি কেন রাখো না, যুবক ভাই কিন্তু তখন বলে বয়স আমার হয় নাই। বলে কি বলে না, বয়স হয় নাই। দেখুন রাসূলের সাহাবীরা ওই সিচুয়েশনের মধ্যে খানা ওখান থেকে তুলে খাবেন, এটা খেলে তারা কি মনে করবে?